পার্লামেন্টে আমি যদি 50টা সিট পাই তাহলে আমার এই 50 জন পার্লামেন্টে যাবে। এই লিস্টটা ইলেকশনের 3 মাস আগে নির্বাচন কমিশনে দিয়ে দেবে। নির্বাচন কমিশন দেখবে সে কোয়ালিফাইড কিনা, আইনের দিক দিয়ে যে কোয়ালিফিকেশন তার আছে কিনা, আর পাবলিক অপিনিয়ন জাজ করবে এই লোকটার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে না কিনা। যদি অভিযোগ থেকে থাকে সেটা নির্বাচন কমিশন দেখে তাকে অ্যাকসেপ্ট করা না অ্যাকসেপ্ট করা সে একটা চালনি দিয়ে দেবে। এইগুলা করলে যদি কিছুটা ভালো লোক আসে, তা না হলে কিন্তু পাবে না। করাপশন এইভাবে ঢুকে গেছে যে করাপশন মুক্ত করা খুব কঠিন নয়। সুতরাং চলে, আমিও বলতেছি, মজুমদারকেও বলছি, আরো বলবো যে ভাই অত আকাশ উড়ন, উমুকের এই কোয়ালিফিকেশন, তমুকের এই কোয়ালিফিকেশন সব বাদ দেন, সোজা রাস্তায় চলেন, সিরাতুল মুস্তাকিম। অত ঝামেলা না করে ইলেকশনটাকে সরলীকরণ করেন, ভোটারদের গিয়ে ভোট চালাতে বলেন। 2.5 লক্ষ পোলিং স্টেশন যদি আমি সেট করি, প্রত্যেক পাড়ায় পাড়ায় পুলিশ স্টেশন হয়ে যাবে, প্রত্যেক পাড়ায় পাড়ায় মানুষ কেনা হয়ে যাবে, প্রত্যেক পাড়ায় পাড়ায় ভোটের কেউ যাবে না কারো ভোট দিতে, কারণ যে মাঠ পর্যায়ে পরীক্ষা করে আমি করেছি। ওই যতই আমরা বলবো ওয়েস্টমিনিস্টার প্যাটার্ন, ইউরোপের অন্যান্য দেশের প্যাটার্ন, আমেরিকান প্যাটার্ন, কানাডার প্যাটার্ন, অস্ট্রেলিয়ার প্যাটার্ন, এই যে এখন একটা কালচার হয়েছে ইলেকশনে হারিয়ে যেতেছে বলে আমরা বর্জন করলাম। ওই অস্ট্রেলিয়াতে তো বর্জন চলে না, কানাডাতে বর্জন চলে না, ফাইন হয়, ভোট না দিলে ফাইন আছে। সেই জন্য কানাডার আইনে চিফ ইলেকট্রাল অফিসার তার ভোট দেওয়াটা মানা আছে, অস্ট্রেলিয়াতে মানা আছে। আর এমনি ভোট না দিলে ফাইন আছে 10 পাউন্ড করে। আমাদের এখানে নতুন নতুন একটা না ভোট আনে, আরে ভদ্রলোকে কথা বললে কি এগুলো ফিরবে না? না ভোট দিয়ে ফিরবে, না ভোট টোট দিয়ে ফিরবে। সোজাসুজি বলেন, ভোটাররা ভোট চালালে আমি লিখে দিতে পারি 91 বছর আমার বয়স হয়েছে, জীবন সায়ন্নে যে কোনো মুহূর্তে দম বন্ধ হয়ে যেতে পারে। আমি লিখে দিতে পারি যে যদি ভোটাররা ভোট করে 100% নিশ্চিন্তে আপনারা বিশ্বাস করতে পারেন, যাকে যতই বাটপার মনে করেন না কেন, ওই ভোটের মাঠ ভরে দিলে সব ঠান্ডা। আমি টঙ্গীতে ইলেকশন করছি, আমাকে বলছে যে স্যার, আমি মিলে মিলে গিয়ে সিবিএদের বলছি যে জীবন ভর দুষ্টামি করবা, মানুষের এমপ্লয়ারের পয়সা নিয়ে এমপ্লয়িকে পিটাও, এমপ্লয়ির পয়সা নিয়ে এমপ্লয়ারকে পিটাও, যেটা ভালো কাজ করতে হয় না। স্যার কি করবো, আমি তোমাদেরকে মোড়ল বানাতে চাই, তোমার মিলে আমি পুলিশ স্টেশন করে দিই, ভোট কেন্দ্র করে দিচ্ছি, এই ভোটার লিস্টটা তুমি কারেক্ট করবা, তুমি এখানে বসবা, তুমি বলে দিবে কাকে প্রিজাইডিং অফিসার দিব বলি বলি। ভোটের দিন তুমি বসে থাকবে, মোড়লগিরি করবা। তারা রাজি হয়েছে, কিন্তু আমার সেক্রেটারি সাহেব বলছে স্যার আপনার সামনে ভয়ে এগুলো বলছে, আসলে এরা তেল। আমি তাকে পরীক্ষা করার জন্য কয়েকজন ছাত্র পাঠাইছি, ছোট ছোট ট্যাপ রেকর্ডার দিয়ে, বলতে গিয়ে ওকে বলো যে আমার ক্যান্ডিডেট অমুক পার্টির, আমি ভোট চাই, কত টাকা লাগবে বলো, দেব। আমি দেখলাম বেশ অনেকজনে বলছে আরে মিয়া জীবনভর কি এরকম করবো নাকি, চিফ ইলেকশন কমিশন একটা দায়িত্ব দিয়ে গেছে, এইবারে সমস্ত কিছু আমি করবো। তখন আমার বিশ্বাস হলো যে এটা কাজে লাগছে। আলহামদুলিল্লাহ, আমি মাঠের থেকে কথা বলছি, আমি থিওরিটিক্যাল কোনো কথা বলছি না। সুতরাং আমরা আবার দাবি রাখি যে ভোট আমরা দলকে দেব, দলীয় প্রার্থীকে নয়।